বোনেরা, হালাল খাবার খান। স্বামীকে অন্তত এতটুকু কথা আপনি বলুন, প্রাণের স্বামী, হারামের কোটিপতি হয়ে লাভ নেই, হালালের গরিবটাই ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। মনে রাখবেন, এক নাম্বার হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে দোয়া চান, ওই দোয়া আল্লাহ কবুল করবে। হারাম খাবার খেয়ে যতই দোয়া চান না কেন, সে যেই সাহেব হোক, মুফতি সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হোক না কেন, এ আমার কথা না। দুই নাম্বার, নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। তিন নাম্বার, যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী শুদ্ধ করো না, সকলের জন্য দোয়া চাইবে। চার নাম্বার, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইবে। হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। এর বাংলা মানে হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা যে দোয়াটা চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য বাপেরা, মোনাজাত যখন করবেন, দরুদ শরীফ পড়ে মোনাজাত করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কটা হলো বাবা? যা কটা? চারটা। আচ্ছা, অসুবিধা হচ্ছে আপনাদের বাবা? আর কয়েক মিনিট, চিন্তা নেই বাবা, 20 মিনিট হলেই হয়ে যায়। চলেন, 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা এটা খুব জরুরি জিনিস, জেনে যান। নবীজি বললেন, দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে বিনয়ের সঙ্গে দোয়া চাইবে। কি বললাম বাবা? একটু বলুন। বিনয়ের সঙ্গে দোয়া চাইবে। দেখ, আমার হাতের দিকে তাকান, এবার আমার হাতের দিকে তাকান আপনারা। অনেক বক্তাকে আমি দেখেছি, নাম বলছি না, অনেক বক্তাকে দেখেছি, আপনারাও দেখেছেন কিনা একটু বলবেন। ভদ্রলোক মোনাজাত করছেন, হাতের দিকে তাকান, আমার হাতের দিকে দেখবেন, মোনাজাত করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া বিআমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ঠিক না বেটি? তেল মালিশ করছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, হাত মোচড়াচ্ছে, এমন করতেছে, দোয়া চাই চাই। বাস্তবটাই বলছি বাবা, খারাপ ভাববেন না, খবরদার এইভাবে মোনাজাত করবেন না কেউ। আপনাকে কে বলেছে 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করতে? কে বলেছে আপনাকে 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করতে? 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করার থেকে আদবের সঙ্গে 2 মিনিট আন্তরিকতা নিয়ে মোনাজাতটাই যথেষ্ট। ঠিক না বেটি? চলো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা বাড়িতে ভাববেন। বাপেরা, আমি খুব বিপদে পড়েছি, জানেন, খুব বিপদে পড়েছি। 1 লাখ টাকার দরকার এখনই। আপনারা কেউ দেবেন? আমি খুব বিপদে পড়েছি বাপ, 1 লাখ টাকার দরকার, কেউ আমাকে দেবেন? আমি তো মাইকে এতগুলো লোকের সামনে বললাম, বিপদে পড়েছি বাপ। এখন এই ছেলেটি আমাকে বলছে, হুজুর আপনি মাইকে এত লোকের কাছে চাইছেন কেন? আপনার পাশে মহাশয় সাহেব বসে আছে, ওনার কাছেই বলুন না, 10 লক্ষ টাকা ওনার ব্যাংকে আছে। জাস্ট উদাহরণ। তো আমাকে একজন বললো কানে কানে, কি মোবাইলে বলে দিল। এবার আপনারা বলুন, আমি 1 লক্ষ টাকা এনার কাছে ধার চাইবো, এমনি এমনি নয়, কি চাইবো? ধার চাইবো। ধার মানে কি? পরে দিয়ে দিতে হবে। ধার চাইবো। বলুন আপনারা, আমার চাওয়ার অ্যাটিটিউডটা কেমন হবে? ধার চাইছি, ধার চাওয়ার অ্যাটিটিউডটা কেমন হবে? প্রথমে ওনার মুসাফা করব, সালাম দিয়ে মুসাফা করব,
মুসাফা করে হাত দুটো ধরে বলবো, ভাই আমি খুব বিপদে পড়েছি, 1 লাখ টাকা আমাকে দেবেন, আমি কালকে সকালেই আপনাকে ফোন পেতে পাঠিয়ে দেব। উনি মনে মনে ভাববেন এই চিটিং বাজ, নাও দিতে পারে, ও টাল বাহানা করবে, টাল বাহানা, না আমার কাছে নেই, কি বলবো, এই সন্ধ্যাবেলা একজনকে 12 লাখ টাকা দিয়ে দিলাম, তার মানে নেই আমার কাছে। আমি কি করব, ওনার দুটো হাত ধরে অঝর নয়নে কান্নাকাটা করব, কারণ টাকাটা আমার দায়, কান্নাকাটা করব। তখন ধরুন আপনাদের কমিটির একজন লোক এসে ওনাকে বলছে, হুজুর কি ভাবছেন, দিয়ে দিয়ে ওনার গাড়ির নাম্বারটা আমরা চিনি, ওনার বাড়িটাও চিনি, পালাবেন না, দিয়ে 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 দেবে বলছে তো কালকে। অনেক কান্নাকাটা করার পরে উনি আমার 1 লাখ টাকা ধার দেবেন, আমি কাজটা সেরে বাড়ি যাব। এই যে আমার দৃশ্যটা, এই যে চাওয়ার ভঙ্গিমাটা আমার আল্লাহ দেখে। আর জিবরাইল মিকাইল ইসরাফিলকে ডেকে বলে, জিবরাইল মিকাইল ইসরাফিল দেখতে আয়, দেখতে আয়, আমার বান্দা আব্দুল্লাহ কিল মারুফের এই মুহূর্তে ওর 1 লাখ টাকার টান দিয়েছি পরীক্ষা করার জন্য। দেখ একজনের কাছে 1 লাখ টাকা ধার চাইছে, ফিরি ফিরি নয়, ধার চাইছে, কিভাবে চাইছে দেখ, কিভাবে চাইছে দেখ, ওর হাত ধরে পা ধরে চোখের পানি ফেলে অনুনয় বিনয় করে 1 লাখ টাকা ধার নিল, ধার নিল, ফিরি ফিরি নয়। আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাত করছে, দেখ হাত মোছাড়াচ্ছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, ও দোয়াই কবুল করব। বাবা কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, অতি বাস্তব কথা বলছি বাপ। মোনাজাত যখন করবেন আন্তরিকতা নিয়ে অন্তরের কথাগুলো, অন্তরের কথাগুলো একটু বলবেন। আর বক্তাদের উচিত এই মোনাজাত করতে করতে মাঝে অন্তত 2 মিনিট একটু মনে মনে মোনাজাত করা উচিত, ঠিক না বেটি? কথাটা শুনতে অসুবিধা হচ্ছে আপনাদের? ধরুন আমি মোনাজাত করছি, আমার যা যা প্রয়োজন আমি চিল্লে চিল্লে বলছি, আল্লাহ আমার এই করো, তাই করো, আমাদের এই করো, অমুক করো, তুমি করো, অমুক বলছি। এমনও কিছু কথা আপনার আছে, আপনার এমনও কিছু কথা আছে যেটা আপনি মাইকে বলতে পারবেন না, ঠিক না বেটি? আপনি সেটা মনে মনে আল্লাহর কাছে বললেন। এই জন্য বক্তাদের উচিত মোনাজাতের মাঝখানে 2 মিনিট অন্তত নিজে মনে মনে ওর অন্তরের কথাগুলো বলা, আর শ্রোতাদেরকে তার অন্তরের কথাগুলো আল্লাহর কাছে বলতে দেওয়া। কিছু বুঝতে পারছেন আমার কথা? কিন্তু এসব তো হয়ই না আমার বাপেরা। চলো তাহলে মুমিনের পরিচয় হলো 5টা। কি কি? 1 নাম্বার, মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মাসলা মাসাইলের আলোচনা হবে, আল্লাহর নবীর কথা বলা হবে, তখন মুমিনের অন্তরটা, ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার মুমিনের পরিচয় শুনুন। পৃথিবীর জমিনে মুমিন ব্যক্তি, আকাশের নিচে জমিনের উপরে মুমিন ব্যক্তি যারা হবে, সত্যিকারের মুমিন হবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে তারা ভরসা করবে না। কোন কাজে পৃথিবীর কোন ব্যক্তির উপরে ভরসা করবে না। ভরসা করবে কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তিরা ভরসা করবে একমাত্র প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা করবে। জোরে জোরে। এবার আপনারা আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ আপনাকে ঠিক রাস্তা বলে দেবে। 4 নাম্বার মুমিনের পরিচয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের 4 নাম্বার পরিচয় হলো মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। এখন নামাজের ফরজ কটা তাও জানে না, ওযুর ফরজ কটা তাও জানে না, তায়াম্মুমের ফরজ কটা তাও জানে না, গোসলের ফরজ কটা তাও জানে না। বাপেরা আমি একটু বলে দিচ্ছি, শুনে নিন অন্তত। গোসলের ফরজ হলো 3টে। কটা? এই মা বোনেরা শুনে নিন, গোসলের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা, এটা গোসলের ফরজ। তায়াম্মুমের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। ওযুর ফরজ 4টে। কি কি?
এক নাম্বার মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল কতদূর ধৌত করবেন দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। যদি একটা লোমের গোড়া শুকনো থাকে ওযু হবে না, ওই ওযুতে নামাজ পড়লে কবুল হবে না। অনেকে দেখবেন শীতকালে ওযু করে আর গরমকালে ওযু করে। গরমকালে ওযু করতে গেলে কল থেকে কল ছাড়তে চায় না, আর শীতকালে কলের ধারে যেতে চায় না। ঠিক না বেটি? বাস যাদের ঘন দাড়ি আছে ভালো করে খিলাল করবেন, নইলে ওযু হবে না বাপ। 2 নাম্বার হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। 3 নাম্বার মাথা মণ্ডল মোছা করবেন। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করবেন। এই ওযুর ফরজ হয়ে গেল। এবার আসছি নামাজের ফরজ। নামাজের ভিতরে বাইরে হলো 7টা ফরজ, ভেতরে হলো 6টা ফরজ, মোট 13টা ফরজ। অনেকেই তো নামাজের ফরজ জানে না। নামাজ ক ওয়াক্ত ফরজ বাবা? 5 ওয়াক্ত। ফজরের নামাজ ক রাকাত? 4 রাকাত। 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এশার নামাজ 17 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। ক্লিয়ার? এই হলো মোট 48 রাকাত নামাজ। ক্লিয়ার? এবার আসছে শুনে নিন। ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা। আমি এই স্টেজে আসার আগে না ওই যেখানে একটু বিশ্রাম করছিলাম ওখানে একটু ওদেরকে বলছিলাম, আচ্ছা বাবা ফজরের নামাজ ফরজ ক রাকাত? বল বল বল। 2 রাকাত। আচ্ছা জোহরের নামাজ ফরজ ক রাকাত? আসরের, এশার 4, আর মাগরিবের কেন 2 4 4 4 আর এটার বেলা 3 কেন? বেজোড় কেন? একটা বিশাল বড় ইতিহাস আছে গো বাপ এর পেছনে। আবার দেখেন ফজরের নামাজ যখন ইমাম সাহেব পড়ায় তখন জোরে জোরে কেরাত বলে না? বলে তো ফজরে। মাগরিবের নামাজ আর এশার নামাজে জোরে জোরে কেরাত করে, তাই না? আর আসর আর জোহরে মনে মনে পড়ে কেন? দেখেছেন? শুধু তাই না, আজকে জুম্মার দিন গেল না বাবা? হ্যাঁ, আচ্ছা জুম্মার নামাজ হলো জোহরের পরিবর্তে জুম্মার নামাজ। তা জোহরের নামাজ ফরজ ক রাকাত? 4 রাকাত। আর জুম্মার নামাজ কেন? ওর পরিবর্তে যদি এটা হয় তাহলে জুম্মার নামাজ 4 রাকাত হওয়া উচিত। দেখেছেন শিক্ষা কোথায় আছে বুঝতে পারছেন বাবা? আর একটা দেখেন, আজকে জুম্মার দিনে ইমাম সাহেব যখন খুতবা দিয়েছিল, খুতবাটা কখন দিয়েছিল বাবা? জুম্মার নামাজের আগে না পরে? আগে। আর ঈদ হবে, রমজানের পরে ঈদ হবে, ঈদের নামাজের খুতবা ইমাম সাহেব কখন পড়ে? নামাজের আগে না পরে? কেন? ওটার বেলা পরে, এটার বেলা আগে কেন বাবা? জলসা যখন দেবেন কিছু জিনিস শেখার জন্য জলসা দেবেন, এতে করে জলসা দেওয়াটা সার্থক হবে। চলো আরো দেখেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, কোন নবী কোন নামাজগুলো পড়েছে একটু শুনে নিন। ফজরের নামাজ পড়তে পড়েছিলেন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলা গেল না? জোহরের নামাজ পড়েছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আসরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরতে ইউনুস, কেউ বলেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এশার নামাজ পড়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মাগরিবের নামাজ পড়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীকে সুলাইমান নবীর বাপ। ঘটনাটা একটু বলি, অসুবিধা চাপে শুনে নিন, এগুলো শিখে নিন। দাউদ নবীর ছেলের নাম ছিল সুলাইমান নবী, উনি একজন বাদশা হয়েছিলেন। তো সুলাইমান নবীর কাছে দুজন নারী এসেছিল
একটা বিচার করতে, বিচার। তো সুলাইমান দাউদ নবীর কাছে এসেছে দুটো নারী বিচার করতে। তো দাউদ নবী করেছেন কি বিচারটা করে দিয়েছেন, দুজনকেই বলেছেন, দুজনের কথা থেকে বিচার করে দিয়েছেন। গেটে সুলাইমান নবী দাঁড়িয়ে ছিল, ছেলে। তো সুলাইমান নবী বলছে কি ব্যাপার, তোমরা দুজন মহিলা কোথায় গেছিলে? বলে তোমার বাপের কাছে গেছিলাম বিচার করতে, তোমার বাপ বিচার করলে এইরকম। তা বলছে বিচার পছন্দ হয় না। বলে উনি করেছিলেন কি, বিচার করেছিলেন যে বিচারটা দাউদ নবীর তুলনায় সুলাইমান নবীর ছেলের বিচারটা আরো উত্তম হয়েছিল, বুঝলেন? তো দাউদ নবী করেছিলেন কি, আল্লাহর কাছে অত্যাধিক কান্নাকাটা করেছিলেন। যে সময়টা এই ঘটনাটা ঘটেছিল সেই সময়টা ছিল মাগরিবের সময়, সূর্য ডোবার সময়। তো উনি করেছিলেন কি, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাতের নিয়ত করেছিলেন। 4 রাকাতের নিয়ত করে এত কান্না কাঁদছিলেন নামাজের ভিতরে, 3 রাকাতে বসে পড়েছিলেন। এজন্য মাগরিবের নামাজ 3 রাকাত হয়ে গেল। প্রত্যেকটা জোর, এটা এখানে বেজোর। চলো আরেকটা বলি, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আমার রাসূল বলেছেন নামাজ বেহায়ামি বেহারামি, কোরআনেও আছে বেহায়ামি বেহারামি, খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে নামাজ। আল্লাহর নবী যখন কোনো কষ্ট হতো, দুঃখ বেদনা হতো, চিন্তা ভাবনা হতো, নবীজি কাউকে কিছু বলতেন না, সঙ্গে সঙ্গে ওযু করে এসে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ পড়ার পরেই তিনি মনে তার মানে আনন্দ ফুটে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া হয় না? আত্তাহিয়াতু কোথায় হয়েছিল শুনে নিন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে যখন কথা বলছেন, প্রথম বলেছিলেন নবীজি বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারছেন? এইজন্য তাই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। নামাজের মতো নামাজ পড়ুন, দেখবেন যথেষ্ট ভালো হবে। আর আমরা নামাজ পড়ি তো আর বলে কাজ না, আর বলে কাজ না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, ওনার পায়ে তীর মারা হচ্ছে, পায়ে তীর মারা হচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে। ভাবতে পেরেছেন? আর আমাদের নামাজে মসজিদে যদি কারেন্ট চলে যায়, তারাবির নামাজ হবে দেখবেন 5G। এখন তারাবির নামাজ হয়ে গেছে 5G। কি বললাম বাবা? 4G আর চলছে না, 5G। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দল খবরদার এখন পড়বেন না। আরে কিছু বয়স্ক লোক আছে দেখবেন ইমাম সাহেবকে প্রেসার করে, তারাবির নামাজ যত তাড়াতাড়ি হয়। কেন নামাজ পড়তে যান? আল্লাহ রাসূল। আচ্ছা তারাবি শব্দের অর্থটা কি? চলুন। আচ্ছা ভোরের বেলা রমজান মাসে যে খাবারটা খান তাকে কি বলে? এই সেহরি নয়, সাহারি। কি বললাম? দন্তেশয় আকার, দন্তেশয় একার নয়, সেহরি নয় সাহারি। আচ্ছা সেহরি আর সাহারির মানেটা কি? সেহরি মানে হলো জাদু করা, আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবার। তা শব্দটা কি হবে? সেহরি না সাহারি? সাহারি। ভুলটা সংশোধন করে নিন। আচ্ছা রোজা মানে কি? খুদ রোজা করবেন কদিন পরে, শুনে নিন। অনেকগুলো কথা বাপ, কি বলবো আপনাদের। ইফতার মানে কি? সাহারি মানে কি? তারাবি মানে কি? ইতিকাফ মানে কি? আপনাদের এখানে ইতিকাফ হয়? হ্যাঁ ইতিকাফ করবেন। যদি কেউ না করে গ্রামবাসী মানে হয়ে যাবে, ধরা পড়ে যাবে। ইতিকাফ করবেন। আবার অনেকে করে কি, তাদের ঠেলে ঠেলে ইতিকাফে বসাতে হয়। কেন ঠেলে 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 বসাতে হচ্ছে, হাতে পায়ে ধরে? কেন নিজেরা বসতে পারেন না? যদি বলেন হুজুর আপনার বাড়িতে কেউ বসে, হ্যাঁ বাবা। এই মা বোনেরা ইতিকাফ করবেন বাড়িতে, বাবাজিদের বলছি মসজিদে ইতিকাফ করবেন। ইতিকাফের ফজিলত জানেন? ইতিকাফ অবস্থায় বহু আল্লাহ রাসূলের সঙ্গে বহু লোকের এমন ঘটনা ঘটেছে, ওই ইতিকাফ 10 দিনে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি জানেন ইতিকাফ থাকলে তার কত বড় গুরুত্ব? আমরা বুঝি না, লোকে জোর করে ঠেলে বসায়। দুনিয়া তো সারা জীবন করেছেন, রমজান মাসে 10 দিন করলে ক্ষতিটা কি? আর একটা কথা বলি, আপনাদের এখানে খতম তারাবি হয়?
সূরা তারাবি। আহা, কেন এই গ্রামটা কি ভিখারি লোক বেশি আছে নাকি? এই গ্রামে খুব ভিখারি লোক আছে নাকি? মানে ভিক্ষা টিকা করে খুব বেশি লোক নাকি? কারণটা কি? আপনারা খতম তারাবি দেন না কেন? খতম তারাবি পড়েন না, কারণটা কি? অর্থের জন্য? খবরদার! কেন একটা হাফেজকে দিয়ে খতম তারাবি পড়তে পারেন না? শুনেনি, আল্লাহর নবী প্রতি রমজান মাসে গোটা কোরআন এক খতম করে তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে তো তাহাজ্জুদে তারাবি হয় না, সৌদি আরবে তাহাজ্জুদে তারাবি হয়, খতম তারাবি হয়। আপনি কোথায় আছেন? একটা হাফেজ প্রতিদিন এক পারা করে পড়বে, 20 রাকাত নামাজ এক পৃষ্ঠা করে পড়লে 20 পৃষ্ঠা। আমি নিজেও তো একজন পড়াশোনা করেছি, তারাবি পড়িয়েছি বাপ, আমি তো কম বেশি পড়াই। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, খতম তারাবি দেবেন। একটা হাফেজ এক পারা করে পড়বে, 27 খতম করে দেবেন। এতই আপনাদের অভাব পড়ে গেছে, খতম তারাবি পড়তে এত কষ্ট কেন? গ্রামে কোনো হাফেজ নেই? তা থাকবে কেন? গ্রামে ডাক্তার মাস্টার তৈরি করেছেন, একটা হাফেজ অন্তত রাখে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, খতম তারাবি পড়বেন। আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করলেন, ওই বছরে 2 খতম তেলাওয়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতি রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফ যে বছর ইন্তেকাল করলেন আল্লাহ রাসূল, ওই বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। আপনাদেরকে বলে যাচ্ছি, সূরা তারাবির থেকে খতম তারাবির গুরুত্ব খুব বেশি, খুব বেশি বাবা। হাতে ধরে বলে যাচ্ছি, কোরআন তেলাওয়াত শুনবেন নামাজের মধ্যে। আল্লাহ পাক অত্যন্ত খুশি হয় কখন জানেন? বান্দা যখন নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, আমরা তো সূরা তারাবি পড়ি 10টা সূরা নিয়ে, এটাও কি কোরআন নয়? হ্যাঁ বাবা, ওটাও তো কোরআন। আলহামদুলিল্লাহ পড়লেও তো কোরআন। তাহলে এত বড় এই 6666টা আয়াত আল্লাহ দিলেন কেন? এই কোরআনের ভিতরে রয়েছে 1000টা বিজ্ঞান ভিত্তিক আয়াত। বিজ্ঞান ভিত্তিক আয়াত 1000। কোথায় আছেন আপনি? এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। অনুরোধ করে বলে যাচ্ছি, খতম তারাবি করবেন। আর ইমামের মাইনে একটু বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। বাস্তবটা বলে দিচ্ছি। আশ্চর্য, 20 লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করে, ইমামের ঘরটা কোথায় করেছে জানেন? সিঁড়ির তলায়। 20 লক্ষ টাকা খরচা করে মসজিদ করেছে, পুট্টি প্যারিস করে, রং টং করে, ঝাড়বাতি পাকা লাগিয়ে, লাস্টে এসি লাগিয়ে দিয়েছে। ইমামের মাইনে 3000 টাকা। লজ্জা করে না? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন হলো? স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে 6 জন। 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে যা বাজারের দাম, একটা সংসার চলতে গেলে, আপনার সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বাবা? খুব কম করে 10,000 টাকা। তা আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় চালান, কোন লজ্জা? লজ্জা করে না? এই কথাগুলো বললে আমি খারাপ? বাস্তবটাই বলে গেলাম। আপনার ইচ্ছা আছে আমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, আর ইমাম সাহেবের আশা যায় না আমার ছেলেটা একজন ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলেটা একজন প্রফেসর হোক, আমার ছেলেটা ডাক্তার হোক। ও আপনি মানুষ আর ইমাম সাহেব কি অন্য কিছু? ভাববেন, বিবেককে প্রশ্ন করবেন। এই পৃথিবীতে সবথেকে এই কোরআনকে বেইজ্জতি করেছে কারা জানেন? সবথেকে বেশি কোরআনকে বেইজ্জতি করেছে মুসলমানরা। মুসলমানরা কোরআনকে বেইজ্জতি করেছে বেশি। অমুসলমানরা কি করেছে? অমুসলমানরা কি বেইজ্জতি করেছে কোরআনকে? মুসলমানরা বেশি বেইজ্জতি করেছে কোরআনকে। আমি দুটো পয়েন্ট বলছি, দুটো পয়েন্ট বলে যাচ্ছি, ভুল হলে আমাকে বলুন তো দেখি। এই কোরআন যাদের বাড়িতে আছে,
মাচায় সামসেটে আলমারির ভেতরে ঢোকানো আছে। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেলে। কোরআনটা বছরে একবার মা বোনরা শবে বরাতে রাতে পারে, রমজান মাসে পড়ে, আর সারা বছর খবর নেই কোরআনে। আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারির সোজা করে খাটের সোজা করে ভালো করে রেখে দিয়েছে, রিমোটেরও গ্লাব বেরিয়ে গেছে। যে জিনিসটা আপনাকে দুনিয়াতে শান্তি দেবে, আখিরাতে জান্নাত দেবে, তাকে আপনি পৃথিবীতে অবহেলায় রেখেছেন। আর যে জিনিসটা আপনাকে দুনিয়াতে খারাপের পথে নিয়ে যাবে, কিয়ামতের মাঠে জাহান্নামের রাস্তা দেখাবে, তাকে আপনি পৃথিবীতে ভক্তি শ্রদ্ধা সম্মান করেছেন। বিবেককে প্রশ্ন করুন। এক নাম্বার। দুই নাম্বার অপমান করেছেন কোরআনকে কিভাবে দেখুন। ইংরেজির মাস্টার আপনার ছেলেকে ইংরেজি শিক্ষা দেয়, ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা। তো ইংরেজি শিক্ষা দেয় আপনার ছেলেকে, সপ্তাহে 2 দিন পড়ায়, মাসে হয় 8 দিন, 2 ঘন্টা করে পড়ায়। কেমন পড়ায় তো বাবা কম বেশি জানি, যাই হোক 2 দিন আপনার ছেলেকে ইংরেজি পড়ায়, মাসে 8 দিন, তার মাইনে দেন কত? 1000 টাকা। আর যে লোকটা আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেয়, সপ্তাহে 6 দিন, সপ্তাহে 6 দিন, একদিন ছুটি দেয়, সপ্তাহে 6 দিন, মাসে হয় 24 দিন। 24 দিন আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে। যে শিক্ষা পেলে আপনার সন্তানটা পিতামাতার ভক্তি করা শিখবে, শ্রদ্ধা সম্মান করতে পারবে, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারবে, সৎ পথে যাবে। তার মাইনে কত দেন? 50 টাকা। তাও আবার 6 মাসের বাকি, চাইলে বলে লকডাউন। আল্লাহ তাদের ক্যান্সারের কেমোয় টাকা নিয়ে নেয় না রে? হ্যাঁ, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমার বলতে খারাপ লাগছে না, অতি বাস্তব কথা বলে গেলাম। আপনি কি জানেন এখানে যত পুরুষ বসে আছেন আপনারা, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটা? এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। ওখানে যত মেয়ে ছেলে বসে আছে, এপারে যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এটা হলো কেন বলুন? এই কারবারটা হলো কেন? জলসা তো মেয়েরা দেয় না, মেয়েরা শুনতে আসে, চাঁদা দেয়, আপনারাই তো খেটে জলসা দেন। তাই এটা হলো কেন? আপনারা কোরআন পড়তে পারলেন না, ওরা কোরআন পড়তে পারলো। শোনেন, সর্বনাশটা কোথায় করেছেন? আপনারা যে কোরআন পড়তে পারেন না, তার জন্য আপনি একা দায়ী নন, 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। কে কে? 1 নাম্বার আপনি নিজে দায়ী, 2 নাম্বার আপনার জন্মদাতা বাপ, পেটে ধরা মা দায়ী, তাহলে 3 জন হলো। 4 নাম্বার আপনার শ্বশুর দায়ী, 5 নাম্বার আপনার শাশুড়ি দায়ী, 6 নাম্বার যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। চলুন একটু খুলে বলে দিচ্ছি। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়েকে দেখতে গিয়ে কি বলেছিলেন? 20 জন লোক তো গিয়েছিলেন, 20 শ্রেণীর লোক, 4টে বুড়ো, 4টে জওয়ান, 4টে বিবাহিত, 4টে 4 আনা 8 আনা, মানে কচি বাচ্চা, আর 4টে মেয়ে ছেলে। 20 জন গিয়েছেন মেয়ে দেখতে। মেয়েটা সবে মাত্র হাড়োয়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, গায়ের চামড়াটা সাদা। আপনারা দেখতে গেছেন 20 জন লোক গিয়েছেন। তার বাড়ি কটার সময়? বেলা 11টার সময়। নাস্তা ঢুকিয়েছেন, আবার ভাতও ঢুকিয়েছেন, বিকেলবেলা আবার ফল ঢুকিয়েছেন, ঢুকিয়ে নিয়ে আবার চা ঢুকাচ্ছেন। ঢোকানোর পর উকিলকে বলেছেন, উকিলকে, উকিল বলেন না ফটক বলেন না ঘটক, কোনটা? ঘটক, ঘটক ফটক যাই হোক না বাবা, চলো ওই উকিলটাকে, ঘটকটাকে বলেছেন, কই ভাই তোমার মেয়ে নিয়ে এসো। এবার মেয়েটা আসছে, 20টা লোক বসে আছে, 20 শ্রেণীর লোক, 4টে বুড়ো বসে আছে একদম লাইন দিয়ে চেয়ারে। মেয়েটি আসছে উচ্চ মাধ্যমিক পাস, ইন্টারভিউ দিতে আসছে 20 জন লোকের সামনে। এসে এবার মেয়েটা এসে প্রথম হাত পা কাঁপছে, এসে বলছে আসসালামু আলাইকুম। তা মেয়েটা সালাম দিল। সালাম দেবার পর আপনারা কি বললেন? ওয়ালাইকুম আসসালাম। ও বাবা, ওই যে 4টে বুড়ো বসে আছে, ওদের মধ্যে একটা বুড়োর নজর এত খারাপ, হারামখোরটা দেখতে থাকে, আর মনে মনে বলছে আমাদের সময় এসব মেয়ে কোথায় ছিল তা কি জানি, আমার বুড়িটা কালো ভেদলি হয়েছে। এই কত লোক মেয়ে দেখতে গিয়ে নিজে বে করে নিয়ে চলে যাচ্ছে, ঠিক না বেটি? বাস্তব বলছি গো বাবা। এবার করলো কি? প্রথম প্রশ্ন আপনাদের শোনেন, কোথায় ঘা পড়ছে। প্রথম প্রশ্ন আপনারা মেয়েটাকে করেছেন কি?
তোমার নাম কি? তো মেয়েটা প্রথম বলল, এটা তৈরি করা নাম বলছি, মোসাম্মাত জঞ্জালি খাতুন। হয়ে গেল। তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন একটা নাম বললো, তৈরি করা নাম, মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। এ বাবা, আমি আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম এক জায়গায়। আরে আমি বলেছি, ধরুন মেয়েটা বললো আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা বলে একজন হাজী সাহেব ছিল, সে উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম করে বলি হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি সেই দিক থেকে বলি বাবা আর এরকম নাম বলবো না, তৈরি করা নাম বলি। যাই পাই, মেয়েটা বললো চিটিংবাজ আলী মোল্লা। ভালো। তোমার মায়ের নাম কি? তা বললো মেয়েটা ধরুন মোসাম্মাত হিংসুটি বিবি। যাক, 4 নাম্বার প্রশ্ন আপনারা কি করেছেন? তুমি কোরআন পড়তে পারো, ঠিক না বেটি? তো মেয়েটা বললো জি। আপনারা বললেন পড়ো। তা মেয়েটা কোরআন পড়তে লাগলো। তারপরে মেয়েটার মুখ দেখলেন, দেখার পরে কি করলেন? আচ্ছা আপনি এসেছেন কখন? মেয়েটার বাড়িতে এসেছেন কখন? 11টায়। কতজন এসেছেন? 20 জন। কি কি খেয়েছেন? নাস্তা, ভাত, বিকেলে ফল, চা, বিস্কুট। টোটাল মিলে 20 জনের কত টাকা খরচা হবে? কমসে কম 1010 টাকা হবে না? আরে ভাই বলুন না, 1010 টাকা তো হবে। এই হারাম করে দিচ্ছে ক টাকা জানেন মেয়েটার হাতে? 200 টাকার একটা নোট। এই ভিখারি বাচ্চা, এই মেয়ে ছেলেরা 200 টাকার নোট দিলে ওই টাকাটা নিয়ে একদম সকলের সামনে ওর মুখে মারবি একদম।